ডিয়ার ভিউয়ার্স, ইংরেজি নিয়ে আমাদের নানান রকমের প্রশ্ন কিন্তু দানা বাঁধতেই থাকে। কয়টা করে ভোকাবুলারি শিখবো? বিবিসি সিএনএন দেখলে কি ইংরেজি শেখা যায়? কয়টা স্ট্রাকচার শিখবো? কত মানুষের সাথে কথা বলবো? মেডিটেশন করবো নাকি আবার ইংরেজি নিয়ে? এই সব প্রশ্নের উত্তর দিতে বিডি আনসার তোমাদের সামনে হাজির হয় নানান রকমের ইংরেজি শিক্ষামূলক ভিডিও নিয়ে। আমরা সিক্স সেন্স নিয়ে কিন্তু ভিডিও দেখেছি, আমরা এটার পরের পার্টগুলো দেখব। আমরা যা সিক্স সেন্সটা ইন্ট্রোডিউস করেছিলাম, বাট এটা দিয়ে কিভাবে বাক্য বানাবো এবং এটার কি এক্সাম্পলগুলো, সেগুলো আমরা আজকে থেকে শুরু করছি। আমরা আজকে শুধু সেন্স ওয়ান নিয়ে কথা বলবো। সেন্স ওয়ানটা কি ছিল? চলমান। চলমানের ভিতর আবার চারটা ফ্যাক্টস কিন্তু হতে পারে। এক, তুমি পজিটিভলি বলতে পারো, যেমন কিরকম, আমি ভিডিওটা দেখছি। আবার তোমার মা তোমাকে ডাকলো যে এই তুই কি করছিস, যে তুই কি টিভি দেখছিস। এই যে সেকেন্ড যে তোমাকে করলো সেটা হলো কোয়েশ্চেন করলো, এটা তুমি নেগেটিভ আনসার দিচ্ছ। না, আমি টিভি দেখছি না, আমি একটা ভিডিও দেখছি, আমি একটা এডুকেটিভ ভিডিও দেখছি। তো এই যে আমরা কোয়েশ্চেনটা করলো, এটা একটা প্যাটার্ন। পজিটিভলি তুমি বললে যে আমি ভিডিও দেখছি, এটা একটা প্যাটার্ন। আর আমি টিভি দেখছি না, এটা কিন্তু আর একটা প্যাটার্ন। এবং 4 নম্বর যে প্যাটার্নটা, সেটা প্যাটার্নটার নাম হচ্ছে প্যাসিভ। প্যাসিভটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আসে। আমিও ছোটবেলা থেকে অনেকবার খুঁজেছি প্যাসিভ মানুষ কেন করে। প্যাসিভের ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কে করেছে কি হয়েছে গুরুত্বপূর্ণ। এখন সাপোজ তোমাকে কেউ জিজ্ঞাসা করলে, এই তুমি কি অ্যাসাইনমেন্ট করেছো, তুমি করেছো, তুমি ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি হয় অ্যাসাইনমেন্টের কি খবর, তুমি বললে অ্যাসাইনমেন্ট তো 2 দিন আগেই শেষ হয়েছে, অথবা অ্যাসাইনমেন্টটা করা হচ্ছে, অ্যাসাইনমেন্টটা কাল শেষ হবে। তখন অ্যাসাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, কি হয়েছে এটা গুরুত্বপূর্ণ। যখন কি হয়েছে গুরুত্বপূর্ণ, তখন কিন্তু প্যাসিভ হবে। তো আমরা একটা সেন্সের 4টা ফরম্যাট দেখলাম। আসো আমরা প্রথম ফরম্যাটে যাই, সেটা হচ্ছে কি পজিটিভ। যে আমি ভিডিওটা দেখছি, আমি টিভি দেখছি, আমি গান শুনছি, এখন চলছে। সেগুলো আমরা কিভাবে বলবো? সাবজেক্ট এম ইজ আ, ভার্ব আইএনজি, ও এম পিটিআর। ও মানে অবজেক্ট, এম মিন্স ম্যানার, পি প্লেস, টাইম, অ্যান্ড আর মিন্স রিজন। তো একটা বাক্য বানাই আমরা, আম ওয়াচিং টেলিভিশন, অথবা আম ওয়াচিং দিস ভিডিও। আরেকটা আমরা খেয়াল করি, আমরা এই চলমান বুঝাতে আমরা কয়েকটা শব্দ ইউজ করতে পারি। কিরকম? নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এগুলো আমরা এখন ইউজ করতে পারি। তাহলে আমরা কি বলবো? আই এম ওয়াচিং দিস ভিডিও নাও, আই এম ওয়াচিং দিস ভিডিও রাইট নাও। একটু খেয়াল করি, এই যে আমরা কি করলাম, বাক্যটা বানালাম, এটা শুধু আয়ের ক্ষেত্রে বানালাম। আয়ের ক্ষেত্রে কি হলো? অ্যাম হলো, হয়ে গেল উচ্চারণটা কি আম। ইউ উই দের সাথে হবে যেটা, সেটা হচ্ছে আর। তখন হবে ইউ আপ, উইয়া এবং দেইয়া। তাহলে কি হবে? ইউ আর ওয়াচিং দিস ভিডিও। ধরো তুমি তোমার বন্ধুদের নিয়ে দেখছো, উই আর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড তারা দেখছে, দে আর ওয়াচিং দিস ভিডিও। এবার সে, ছেলে সে হলে হি, আর মেয়ে হলে হবে শি। এবং কোনো নাম যদি আমরা ইউজ করি, লাইক জন ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে ইউজ করলাম আমরা সারা, তখন কি হবে? হি ইজ ওয়াচিং দিস ভিডিও, শি ইজ ওয়াচিং দিস ভিডিও, জন ইজ ওয়াচিং দিস ভিডিও, সারা ইজ ওয়াচিং দিস ভিডিও। তো আমরা চটকট জলদি কিন্তু শিখে ফেললাম যে কীভাবে পজিটিভ বাক্য বানাতে হয়। এবার আমরা চলে যাই, কোয়েশ্চেন করবো, তারপর নেগেটিভ আসবো। কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে? কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার মা তোমাকে জিজ্ঞেস করছে, আর ইউ ওয়াচিং টিভি নাও, আর ইউ ওয়াচিং টিভি নাও, তুমি কি এখন টিভি দেখছো? তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়া? এম ইজ আর, সাবজেক্ট, ভার্ব আইএনজি, দেন ও এম পিটিআর। জাস্ট এম ইজ আরটা আগে চলে আসবে। তো একটু খেয়াল করি, এই যে এম ইজ আরটা আগে চলে আসবে, আমরা নিজেকে কি নিজে কোয়েশ্চেন করি খুব, আমি কি এখন টিভি দেখছি? তো এমটা লাগছে না, আর আর ইজটা বেশি লাগছে। তো আর এর ক্ষেত্রে কি হয়? ইউ উই দেই, আর ইজ হয় হি শি, বলে দিয়েছে অলরেডি। তো আমরা বলতে পারি, আর ইউ ওয়াচিং দিস ভিডিও, আর ইউ ওয়াচিং টেলিভিশন, আর ইউ লিসনিং টু মিউজিক, আর ইউ মেকিং দিস ভিডিও, আর ইউ লার্নিং ইংলিশ, আর ইউ লার্নিং চাইনিজ। তো একটু খেয়াল করি, তুমি কি চাইনিজ শিখছো? তুমি বললে না, আমি শিখছি না। তাহলে কি বলবে? নো, আই এম নট learning Chinese. No, I'm not speaking in Chinese. No, I'm not watching television. তো এই যে তুমি না করছো না, এটা কিভাবে বলবে? সাবজেক্ট এম ইজ আর পরে নট, ভার্ব আইএনজি, ও এম পিটিআর। একটু খেয়াল করি, এম এর সাথে যখন নট হয় তখন এটা উচ্চারণটা হয় আম নট। এম নটটাকে এন্ড বলা যায়, বাট ইনফর্মাল। ইজ নটের ক্ষেত্রে হবে ইজেন্ট, এবং আর নটের উচ্চারণটা হবে আউন্ট। তাহলে কি বলবো আমরা?
I'm not watching this video. You aren't watching this video. They aren't watching this video. We aren't watching this video. এবং ইজের ক্ষেত্রে কি হবে? He isn't watching this video. She isn't watching this video. John isn't watching this video. And Sarah isn't watching this video. Let's come to the last portion, passive. যে কি কাজটা করা হচ্ছে। তো প্যাসিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টটা বসে, বাট এই সাবজেক্ট হচ্ছে ডুই, অক্ষম, সে নিজে কাজ করতে পারে না। তাহলে কি দ্য ওয়ার্ক, এম ইজ আর বসবে, তারপর বসবে বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভের ক্ষেত্রে দুটো স্লোগানই যথেষ্ট। একটা হচ্ছে প্যাসিভ তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে। এবং স্লোগান টু, বি ভার্ব তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে। তো এই যে বি ভার্ব আসবে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিন বিং, খেয়াল করি এর অ্যাক্টিভে কিন্তু এম ইজ আর অলরেডি ছিল, তো আমাদের আরেকটা এক্সট্রা বি লাগবে। তো প্যাসিভের ক্ষেত্রে কি আসলো, সাবজেক্টের পরে ডুই, এম ইজ আর, তো এম ইজ আর পরে ভার্বের আইএনজি হয়, তো বি ভার্বের আইএনজিটা বসলো বিং, এবং বি ভার্ব তুমি এগিয়ে চলো, V3 আছে তোমার সাথে, এবং তারপরে কি আসবে একটা V3। তাহলে এক্সাম্পলটা কি হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। আমাকে ফাউন্ডার চেয়ারম্যান আকারে নিযুক্ত করা হয়েছে, তাহলে কি হবে, আই এম অ্যাপয়েন্টেড অ্যাজ আ ফাউন্ডার চেয়ারম্যান। আমরা মনে করি নিজেরা মনে হয় অক্ষম না হতে পারি, হ্যাঁ ফাউন্ডার চেয়ারম্যান আমি নিজে হতে পারিনি, আমাকে কেউ নিযুক্ত করেছে, তাহলে কি হবে, আই এম অ্যাপয়েন্টেড অ্যাজ আ ফাউন্ডার চেয়ারম্যান, আই এম অ্যাপয়েন্টেড অ্যাজ আ সিইও। অথবা ইমেলটা স্যার পাঠানো হচ্ছে, তাহলে কি হবে, দ্য ইমেল ইজ বিং সেন্ট। তাহলে চারটা জিনিস, এক হচ্ছে পজিটিভ, নাম্বার 2 নেগেটিভ, নাম্বার 3 কোয়েশ্চেন, অ্যান্ড নাম্বার 4 প্যাসিভ। এই চারটা স্ট্রাকচার দিয়ে তোমরা আরো অনেক বাক্য বানাও। ভিডিওটাতে দেখো আরো 20-30টা ভার্ব দেয়া আছে, এবং আই, উই, ইউ, হি, শি, দে, জন, সারা, 8টা দিয়ে তোমরা আরো অনেকগুলো বাক্য বানাও। পজিটিভের 20, নেগেটিভের 20, কোয়েশ্চেনের 20 এবং প্যাসিভের 20, এবং হয়ে যাও একটা দক্ষ ইংলিশ স্পিকার অ্যান্ড বিডি আনসার্স। ঘড়ি কাটা বলছে সময় আছে, but we need your comments. Connected with us through our Facebook page, Sabir the Presenter, and don't forget to subscribe our YouTube channel, Media Answers. Till then, adios.